ওমেন প্রিমিয়ার লিগের ১তম ম্যাচ গুজরাট জায়ান্ট ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করব এবং টোটালি এই ম্যাচের মধ্যে ২০ ওভারে কত রান হবে এবং পাওয়ার প্লেতে ৬ ওভারে কত রান হবে, টসটিকে উইন করতে পারে, এই সব কিছু কিন্তু এই ভিডিওতে একদম ফ্রিতে আপনাদেরকে বলে দেব এবং এইগুলা দিয়ে কিন্তু এই ম্যাচটা থেকে আপনারা ভালো একটা ইনকাম কিন্তু করে নিতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ এই প্রেডিকশনগুলো মিস করবেন না। আশা করা যায় এগুলা কিন্তু শিওর আপনি উইন করবেন এবং ভালো একটা প্রফিট কিন্তু এই ম্যাচ থেকে আপনি করে নিতে পারবেন। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করব, প্রিভিউ করব, তার পাশাপাশি ফ্রিতে প্রেডিকশনগুলো দিয়ে দিব। তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, সম্পূর্ণ দেখলেই কিন্তু সব কিছু পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। যে মাঠে আজকে ম্যাচটা হবে ওই মাঠ সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো স্টেডিয়াম সম্পর্কে আমরা অ্যানালাইসিস করলে দেখতে পারবো। বারুদ করবেন দুই টিমের মধ্যে যে টিমে ভালো মানের স্পিন বলার লাইন আপ থাকবে তারা কিন্তু এই ম্যাচের মধ্যে ভালো করবে এবং উইনচেসের দৌড়ে কিন্তু এই ম্যাচের মধ্যে অনেকটা এগিয়ে যাবে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে রানের একটি মাঠ, মোটামুটি ভালোই রান হবে এবং ফার্স্ট ব্যাট ফেভারিট থাকবে। টস উইন করে এখানে ব্যাট নিলে ভালো সিদ্ধান্ত হবে এবং স্পিনাররা কিন্তু এই মাঠে ভালো বল করে থাকে। আজকের ম্যাচের টিম রেট অ্যান্ড সাজেশনের দিকে গেলে আমরা দেখতে পারবো আজকের ম্যাচের মধ্যে টিম রেটটা যেটা সেটা কিন্তু বেঙ্গালুরু টিম কিন্তু ফেভারিট টিম থাকবে, বাড়তি টিম থাকবে, 1100 করে রেট থাকবে বেঙ্গালুরু থেকে। আপনি যদি এখানে গুজরাট জায়ান্ট নেন তাহলে কিন্তু এখানে 1100 করে রেট পেয়ে যাবেন লোকাল বা অনলাইনে। তো এই ম্যাচের রানটা কী করবেন, টোটালি 20 ওভার রানটা। তো টোটালি যে 20 ওভার রানটা সেটা আমার কাছে মনে হয় যে আপনারা যেহেতু প্রথম ম্যাচ সেহেতু একটু ওয়েট করে মারলে ভালো হবে। টার্গেটটা যেই টার্গেটটা দিয়ে নামাবে, ঠিক আছে, যেই টার্গেটটা দিয়ে ম্যাচটা শুরু হবে তার থেকে 10 থেকে 15 রান যখন নিচে নেমে আসবে টার্গেটটা, তখনই সাথে সাথে এটা মেরে দিবেন এবং রানটা হবে মারবেন, তাহলে কিন্তু আপনি শিওর উইন করবেন। আর এখানে অবশ্যই কিন্তু আশা করতে পারেন এই ম্যাচের মধ্যে 10 থেকে 15 রান টার্গেটটা নিচে নামবে। আর পাওয়ার প্লেতে কী করবেন, এখানে 39 বা 38 বা 37 এই পর্যায়ে নিচে নামলে কিন্তু টার্গেটটা পাওয়ার প্লেতে হবে মেরে দিবেন। আর টসটি আমার কাছে মনে হয় বেঙ্গালুরু উইন করতে পারে। আপনারা চাইলে এই সব কিছুই খেলতে পারেন, এই ম্যাচটার মধ্যে এভাবে খেলবেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন। কারণ আমার কাছে মনে হয় টার্গেটটা কমবে পাওয়ার প্লে এবং 20 ওভারে, তারপরে টার্গেটটা কিন্তু হয়ে যাবে। তো একটু ওয়েট করে এভাবে খেলতে পারেন, বুদ্ধি খাটিয়ে আশা করতে পারেন ভালো একটা প্রফিট করতে পারবেন। এবার যেহেতু ম্যাচ হয় নাই, গতবারের যে রিসেন্টলি ফর্মটা এবং পয়েন্টটা সেটা যদি আমরা লক্ষ্য করে দেখতে পারবো, বেঙ্গালুরু কিন্তু গতবার খুবই ভালো খেলেছে, তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল গতবার। এবং এখানে যদি আমরা দেখি তারা কিন্তু গতবার এখানে 8টা ম্যাচ খেলে এখানে 4টা উইন করেছিল, 4টা ম্যাচ হেরেছিল এবং তাদের পয়েন্ট ছিল 8 এবং তারা কিন্তু গতবার চ্যাম্পিয়ন হয়েছিল। তো এখানে যদি অন্যদিকে আমরা যে এখানে আপনার গুজরাটেরটা দেখি তাহলে দেখতে পারবো গতবার তারা 8টা ম্যাচ খেলে 2টা উইন করেছিল এবং এখানে তারা 6টা ম্যাচই হেরেছিল, তাদের পয়েন্ট কিন্তু এখানে 4। তো বুঝতেই পারতেছেন গতবার কিন্তু বেঙ্গালুরু কিন্তু অনেকটাই ভালো করেছে, এখানে কিন্তু এগিয়ে থাকবে গুজরাট থেকে এবং এখানে গতবার কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে, যেটা বললাম বেঙ্গালুরু। তো তাদের যেই ফর্মটা সেটা কিন্তু এখানে ভালো দেখা যাচ্ছে, অবশ্যই এই ম্যাচের মধ্যেও কিন্তু তারা এগিয়ে থাকবে। আর হেড টু হেড রেকর্ডে আমরা দেখতে পাবো দুই টিমের ওমেন প্রিমিয়ার লিগের ইতিহাসে 4টি ম্যাচ হয়েছে, 4টি ম্যাচের মধ্যে এখানে 2টি ম্যাচ বেঙ্গালুরু উইন করেছে আর 2টি ম্যাচ গুজরাট উইন করেছে। তো বুঝতেই পারতেছেন হেড টু হেড রেকর্ডে কিন্তু দুই টিমের যে পাল্লা সেটা কিন্তু আমরা সমান সমান দেখতে পাচ্ছি, কাউকে এগিয়ে রাখার মতো নয়। দুই টিমের মধ্যে কিন্তু ভালো ম্যাচ হয়ে থাকে, রেকর্ড কিন্তু এটাই বলতেছে। গুজরাট এবং বেঙ্গালুরু দুই টিমের যদি আমরা অ্যানালাইসিসের রেজাল্টগুলো দেখতে পারবো, গুজরাট কিন্তু এখানে রিসেন্টলি যে ফর্মটা তাদের সেই জায়গাতে কিন্তু এখানে আপনার যদি দেখি পিছিয়ে থাকবে, বেঙ্গালুরু এগিয়ে থাকবে এবং এখানে ভালো করতেছে বেঙ্গালুরু, রিসেন্টলি ম্যাচগুলো কিন্তু তারা ভালো খেলেছে এবং হেড টু হেড রেকর্ডে দুই টিমেরই কিন্তু এখানে ইতিহাস সমান সমান, দুই টিমই কিন্তু সমানভাবে এগিয়ে থাকবে এবং পয়েন্ট টেবিলের দিক থেকে কিন্তু এখানে যদি আমরা দেখতে পারবো এখানেও কিন্তু বেঙ্গালুরু এগিয়ে থাকবে। তো টোটালি যে অ্যানালাইসিসের যে রেজাল্টটা সেই দিকে কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পারবো বেঙ্গালুরু কিন্তু এখানে দুই দিক থেকে এগিয়ে থাকতেছে এবং এখানে আপনার গুজরাট কিন্তু কোনো দিক থেকে এগিয়ে থাকতেছে না। তো রেজাল্ট কিন্তু এটাই আসতেছে, বেঙ্গালুরু কিন্তু এই ম্যাচের মধ্যে কিন্তু শক্তিশালী বেশি দেখা যাচ্ছে। তো ভালো থাকবেন সকলে, এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। আল্লাহ হাফেজ।